আমি জানি না ভাই, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতেছি না। শুধু এতটুকু কইতে পারি আমি কোনো পাপ করি নাই। আমার এই পেটের সন্তান অনেকেরই। আমি আপনার আবেগ বুঝতে পেরেছি, কিন্তু আইনের কাছে আবেগের কোনো মূল্য নেই। আইন খুঁজে প্রমাণ। আমার কাছে যে প্রমাণ নাই, এটাই তো সমস্যা। প্রমাণ ছাড়া কিভাবে বোঝাবো যে আপনার সন্তানের বাবা কে? এটা তো অসম্ভব ম্যাডাম। একটা উপায় আছে। আমি শুনছি যেসব মামলা থানায় নেয় না, ওগুলা নাকি কোর্টে নেয়। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। অনেক ব্যথা লাগতেছে রে। অভিযোগ তোলার ব্যবস্থা করছি, আপনি ওকে ছাড়ার প্রস্তুতি নিন। করছো তুমি এসব? কি চাও? নিজে তো হারাইছই, এখন আমাকে আর অনেককে আলাদা করার জন্য মিথ্যা মামলায় ফাঁসাইছো। একদম মুখ সামলা কথা বলবেন বৃষ্টি। আমি না আপনার মতো জঘন্য বড় লোক না, যে রাজনীতির চাল খেলতে গিয়া যদি কেউ শব্দ আপনার, শুধু আপনাদের বিয়ে করার পর থেকে ওর জীবনের আজকে কোন স্ত্রী তার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিতে পারে না। অবশ্যই পারে। কেন পারে জানেন? যেই স্বামী তার স্ত্রীদের মারার জন্য অন্য একটা কিডন্যাপার আনতে পারে, সেই স্ত্রী তার পেটের সন্তানকে বাঁচানোর জন্য স্বামীর বিরুদ্ধে সব করতে পারে। তুমি বুঝতে পারছো না, অনেক তোমাকে কিডন্যাপ করেনি মেঘলা। শুধু ভালো না, আমার যেহেতু কিডন্যাপ করে না, এখানে তো পুলিশ বুঝাবো। আমার কাছে আনানোর দরকার কি আপনাকে? আপনারা বড় লোক মানুষ, বিরাট কারবার, জান না আপনাকে বিরাট কারবার দেখান। আমার এখানে আসার তো কোনো দরকার নেই। স্যার তুমি মামলা তুলবে না, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমিও দেখব তুমি আর কতক্ষণ অনেককে জেলে রাখতে পারো। আমি তো ওকে মুক্ত করেই ছাড়ব, দেখিনি। চলো স্যার। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবাকে জানাও। ওনাকে জানালে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। তুমি ঠিকই বলেছিলে, বাবাকে জানাতে হবে। আরে ব্যাপারটা একটু যাচাই বাছাই করে নিতি। যাচাই বাছাই করার আর কিছু নেই আব্বা, যা ঘটছে তাই। কিছু হঠাৎ করে এমন ভাবে হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারিনি। যাকে আমি বাঁচানোর জন্য ছুটে গেলাম, সে আমার নামে মামলা দিয়েছে, সেই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। অনেক তোমাকে নিয়ে আমি আর পারছি না। বস্তির মেয়ে বিপদে পড়েছে, তার বিপদ উদ্ধার করার জন্য কেন তোমাকে ছুটে যেতে হবে? বাবা, আমি ওকে যেতে বলেছিলাম। তার মানে তুই অনেককে তোর সতীনের কাছে পাঠিয়েছিস? আচ্ছা, ওকে যে পাঠালি ওখানে, যদি ওর বড় ধরনের কোনো বিপদ হতো? ভেবেছিলাম একা একটা মেয়ে বিপদে পড়েছে, সাহায্য করা দরকার। ও তো যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়েছি। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। সব দোষ হচ্ছে তোর। খবরদার অনেককে কারো কথায় আর কোথাও পাঠাবি না। অনেক খাও, আর এখন থেকে সাবধানে থেকো। হ্যাঁ, শুন মা, এই থানা পুলিশ মামলা এসব আমার জন্য না মা। এগুলি করলে শত্রুতা বাড়ে। আমরা গরিব মানুষ, শত্রুতা বাড়ায় লাভ কি?
হরে মা, তোর আব্বাই ঠিকই কইছে। আমরা কি বলো? তুমি না কিছুদিন আগে বললে তুমি 100 কোটি টাকা লাভ করতে যাচ্ছ, এখন আবার 1000 কোটি টাকা হয়ে গেল। একটা কথা কি জানেন আঙ্কেল, পথ যতই কঠিন হোক, যদি গন্তব্য ঠিক থাকে না, তাহলে সফলতা অবশ্যই আসে। তোমার তো দেখি একেবারে রাজকপাল। অনেকে চাইতে তোমার কপাল ও অনেক ভালো বাবা। আর আন্টি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, খুব দ্রুত আমি বিয়ে করবো। আলহামদুলিল্লাহ। বাবা, সিদ্ধান্ত যেহেতু নিছো, আমরা কিন্তু তোমার আর এই আমার মেয়ের বিয়েতে আমরা একদম ধুমধাম করে আয়োজন করবো, অনেক বড় আয়োজন করবো। কিন্তু আঙ্কেল, আমি তো শান্তাকে বিয়ে করবো না। আমি বিয়ে করবো মেঘলাকে, অনিকের স্ত্রী মেঘলা। কি বলছো এসব? আমাকে রেখে ওই বস্তির মেয়েকে বিয়ে করতে যাবে? কাকে বস্তির মেয়ে বলো? মেঘলা হাজার হাজার কোটি টাকার মালিক। তারপর তুমি অনেকের পরে কেন বিয়ে করবে? মানে তোমার সঙ্গে তো কথা ছিল যে তোমার সঙ্গে শান্তার বিয়ে হবে। আমার কপালটাই পোড়া, যাকে বিয়ে করতে চাই সে ওই বস্তির মেঘলাকে বিয়ে করতে চায়। আঙ্কেল, অনেকরে তো শত্রু বানায় জেলে পাঠাই দিচ্ছে, আর এই মুহূর্তে মেঘলাও একা। তোকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবো। কিন্তু বাবা, সব সম্পত্তি পাওয়ার পরে তুমি কেমন মেয়ের বিয়ে করবা? অবশ্যই করবো। সম্পত্তি পাওয়ার পর বস্তির মেয়ে বস্তিতে। অনেক, পুলিশ যখন তোমাকে অ্যারেস্ট করলো, তুমি সাথে সাথে আমাকে কেন কল করোনি? পুলিশ তোমাকে মেরে আহত করলো, আমি যদি জানতে পারতাম তোমার এই অবস্থা কোনো মতেই আমি করতে দিতাম না। দাদা, সবকিছু হঠাৎ করে এমন ভাবে হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারিনি। যাকে আমি বাঁচানোর জন্য ছুটে গেলাম, সে আমার নামে মামলা দিয়েছে, সে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। অনেক, তোমাকে নিয়ে আমি আর পারছি না। একটা বস্তির মেয়ে বিপদে পড়েছে, তার বিপদ উদ্ধার করার জন্য কেন তোমাকে ছুটে যেতে হবে? বাবা, আমি ওকে যেতে বলেছিলাম। তার মানে তুই অনেককে তোর সতীনের কাছে পাঠিয়েছিস? আচ্ছা, ওকে যে পাঠালি ওখানে, যদি ওর বড় ধরনের কোনো বিপদ হতো? ভেবেছিলাম একা একটা মেয়ে বিপদে পড়েছে, সাহায্য করা দরকার। ও তো যেতে চায়নি, আমিই জোর করে পাঠিয়েছি। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। সব দোষ হচ্ছে তোর। খবরদার অনেককে কারো কথায় আর কোথাও পাঠাবি না। অনেক, খাও, আর এখন থেকে সাবধানে থেকো। হ্যাঁ, শোন মা, এই থানা পুলিশ মামলা এসব আমার জন্য না মা। এগুলি করলে শত্রুতা বাড়ে। আমরা গরিব মানুষ, শত্রুতা বাড়ায় লাভ কি? হরে মা, তোর আব্বাই ঠিকই কইছে। আমরা গরিব আছি, ভালোই আছি। এই কোটিপতি পোলার লগে তোর বিয়া হইয়া এই যে আমাগো বিপদ শুরু হইল, আল্লাহ জানে এই বিপদ থেকে আমরা কবে উদ্ধার হব। আমি এখন কি করুন তোমরাই কও? কেউ যদি আমার পায়ের পাশ দিয়ে ঝগড়া করতে আয়ে, আমি কেমন এমনি ছেড়ে দিব? আমি কিচ্ছু করুম না। না রে মা, আমার মনে হয় না ও তোর কোনো ক্ষতি করবে। যদি আমার কোনো ক্ষতি না করে তাহলে তো ভালোই। আব্বা, আম্মা, আমি তো আমার ভালোটা বুঝি না। এখন থেকে তোমরা যেটা কইবা হেঁটে দিব। মারে, আমি কই কি, তুই এক কাজ কর,
ওই বনিকের নামে যে মামলাটা করছো ওটা তুই তুইলে নি। আর শত হইলো তো তোর পেটের বাচ্চার বাপ। হরে মা, সেইটাই ভালো হইব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি বলেন। স্যার, আমি মামলাটা তুলে নিতে চাই, আপনারা ওনারা ছাইড়া দেন। ওনারা তো গত রাতে ছেড়ে দেওয়া হয়েছে, মানে উনি জামিন নিয়ে চলে গেছেন। কি উনি চলে গেছে? হ্যাঁ চলে গেছেন। আপনি যদি মামলা তুলে নিতে চান তাহলে তো খুব ভালোই হয়, কেস ফাইলটা ক্লোজ করে দেওয়া যাবে। এই মানে আপনারা কি ওনারা মারছেন? আহ, মানে হয়েছে কি, আসামির মুখ থেকে স্বীকারোক্তি আদায় করতে গেলে একটু একটু ব্যবস্থা নিতেই হয়। এটা আসলে সত্য ও ন্যায়ের জন্যই করা হয়। খুব বেশি মারছেন? না, খুব বেশি না, অল্পই। আপনারা ওনারা কেন মারছেন? আমি তো আর মারতে বলি নাই, শুধু শুধু একটা লোক কষ্ট পাইলো না। আপনি বলেন নাই ঠিক আছে, কিন্তু ওই যে আপনার সাথে যিনি আসছিলেন রাতুল সাহেব, উনি তো যাওয়ার সময় ইশারায় আমারে দেখাই দিয়ে গেলেন যেন একটা উত্তম মাধ্যম দিই। এই জন্যই তো গায়ে হাত তুলতে হইল। কাজটা আপনারা মোটেও ঠিক করেন। আজও বুঝো জাহিদ, এদের নিয়ে আর পারি না। কখন যে কি বলে তার কোনো ঠিক নাই। এদের কথা মতো কাজ করলেও বিপদ, না করলেও বিপদ। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কিছু হিসাব মিলাতে পারছি না। যখন মানুষ বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে, আর যখন বিপদ কেটে যায় তখন আল্লাহকে ভুলে যায়। মানুষ এমন কেন? তুমি এসব ভেবে কান্না করছো? একটা মানুষ এতটা অকৃতজ্ঞ হয় কিভাবে? মেঘলার কথা বলছো? হ্যাঁ, আমি মেঘলার কথাই বলছি। জান, আমার জীবনে আমি কখনোই কাউকে ভালোবাসিনি। তুমি আমাকে কতবার প্রপোজ করেছিলে, তাও তোমাকে আমি ভালোবাসিনি। তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি। আমার একটা ইচ্ছা ছিল, আমি যখন বিয়ে করব আমি আমার বউকেই ভালোবাসবো, আর তার জন্য আমার সব ভালোবাসা আমি জমা রেখেছিলাম। যার সুখের জন্য, যার ভালো থাকার জন্য আমি এত কিছু করলাম, সে এইগুলোর এই প্রতিদান দিল। আমার এত উপকারের প্রতিদান এত জঘন্য ভাবে আমাকে ফেরত দিল। তুমি এসব ভেবে কষ্ট পেও না, যত ভাববে তত কষ্ট বাড়বে। তুমি ওকে ভুলে যাও। হ্যাঁ, আমি ওকে ভুলে যাব। আমি ওর কথা ভেবে কেনই বা কষ্ট পাবো? তুমি আমার পাশে আছো, তুমি থাকলে আমার আর কাউকে প্রয়োজন নেই। আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো, তোমার বিপদে আপদে তোমার পাশে ছায়া হয়ে থাকবো। আন্টি, আঙ্কেল, এই যে দেখেন বাজার থেকে আপনাদের জন্য টাটকা টাটকা মাছ আর সবজি নিয়ে এসেছি। ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে তো? আপনি
আপনি এখানে কেন আইছেন? এই যে আপনার জন্য বাজার নিয়ে আসছি ভাবি। এই যে দেখেন আয়রন এবং পুষ্টিযুক্ত খাবার নিয়ে আসছি আপনার জন্য। এখন তো আপনার অনেক ভালো ভালো খাবার খাওয়া দরকার। আন্টি নেন, রাখেন। আরে রাখেন, এইটা রান্না করেন, অনেক মজা আছে। আপনার বাচ্চার বাবা যদি সত্যি সত্যি আপনার স্বামী হয়, তাহলে ডিএনএ রিপোর্ট আলাদা হলো কিভাবে? আমি জানি না ভাই, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতেছি না। শুধু এতটুকু কইতে পারি আমি কোনো পাপ করি নাই। আমার এই পেটের সন্তান অনেকেরই। আমি আপনার আবেগ বুঝতে পেরেছি, কিন্তু আইনের কাছে আবেগের কোনো মূল্য নেই। আইন খুঁজে প্রমাণ। আমার কাছে যে প্রমাণ নাই। এটাই তো সমস্যা। প্রমাণ ছাড়া কিভাবে বোঝাবো যে আপনার সন্তানের বাবা কে? এটা তো অসম্ভব ম্যাডাম। একটা উপায় আছে। আমি শুনছি যেসব মামলা থানায় নেয় না, ওগুলো নাকি কোর্টে নেয়। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র 22 দেখতে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব দ্রুত নিয়ে আসবো গরিব ঘরের রাজপুত্র 22। কারা কারা দেখতে চান তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং তাড়াতাড়ি বেল আইকন ক্লিক করুন, তাহলে সর্বপ্রথম পেয়ে যাবেন আমাদের গরিব ঘরের রাজপুত্র 22। ধন্যবাদ সবাইকে। তো গাইস, এই যে এটা আমাদের হচ্ছে, তো এইখানে আমরা আজকেরই জাস্ট বলার কিছু নেই। এই যে বাজার থেকে আনলাম। তো এইটা প্যান্ট, এটা হচ্ছে জামা, অনেক কিছুই। তো এই যে দূরে দেখা যায়, দেখেন প্যান্ট। জাস্ট আমি ভালো জন্য আপনাদের দেখাতে পারতেছি না, একটু জুমটা কমাই। ঠিক আছে। কপিওয়ালাটা দেখতে পাচ্ছেন, কপিওয়ালাটা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। জাস্ট আমার ফোনের ক্যামেরা অতটাও ভালো না যে আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাবো। তো গাইস, এই যে এটা আমাদের হচ্ছে, তো এইখানে আমরা আজকেরই জাস্ট বলার কিছু নেই। এই যে বাজার থেকে আনলাম। তো এইটা প্যান্ট, এটা হচ্ছে জামা, অনেক কিছুই। তো এই যে দূরে দেখা যায়, দেখেন।
হুম, হুম।